মা, আজকে কি আমরা বন্দে ভারতে চড়বো? একদম। ধ্রুবের আনন্দের আর সীমা নেই। আমি কথা রাধা, আর এই ভিডিওটিতে থাকছে হাওড়া টু রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের যাবতীয় খুঁটিনাটি। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ঠান্ডায় মারাত্মক গলা ভেঙে গেছে, কিন্তু কুছ পরোয়া নেই। বেরিয়ে পড়লাম পুরুলিয়ার পথে। শিয়ালদা স্টেশন থেকে বাসে করে সোজা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। অনলাইন টিকিটে আগে থেকেই 23 নম্বর প্ল্যাটফর্মের উল্লেখ করা ছিল। ট্রেনের পুরো নাম হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস, আর নাম্বার হলো 20897। সময় দুপুর 3:45। আর এই হলো হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেসের রুট। হাওড়া, খড়গপুর, টাটানগর, চান্ডিল, পুরুলিয়া, কোটশিলা, মুড়ি, সবশেষে 10:50 গিয়ে রাঁচি। আর এই ট্রেনটা তো বাঁকুড়া হয়ে যায় না। এ কি কাণ্ড, ট্রেন যে আগে থেকেই দাঁড়িয়ে আছে আমাদের প্রথমবার বন্দে ভারতে যাত্রায়। আর সবচেয়ে ভালো লাগলো ইন্ডিয়ান রেলওয়েজের লোগোর পাশে এই মেক ইন ইন্ডিয়া কথাটা। ওয়াও, পুরো রাজকীয়। আমাদের পড়েছে কোচ 1, হাওড়ার দিক থেকে একেবারে প্রথমেই C1। আর কোনো সন্দেহ নেই যে বন্দে ভারত একটা LHB কোচ। সাথে রইল কোচ পজিশন, দেখে নিন। লাল তীর চিহ্নের অর্থ হলো এখান থেকে ট্রেনটা ছাড়ছে। ট্রেনে উঠেই ডান দিকে উকিঝুঁকি মারার লোভ আর সামলাতে পারলাম না। এই অভিজ্ঞতাটা একেবারে প্রথম আমাদের জন্য। ওয়াও, কেমন একটা এরোপ্লেন টাইপের ফিল আসছে। পাশে অ্যাটাচড স্টাফেদের বসার জায়গা রয়েছে। আর আমাদের ট্রেন ঘড়ির কাঁটার সঙ্গে তাল মিলিয়ে একদম সঠিক সময়ে ছেড়েছে। পাক্কা 3:44 বাজে আর ট্রেনে হর্ন বেজে গেছে, মানে মনে হচ্ছে ট্রেন চলতে শুরু করবে। দরজা অলরেডি বন্ধ হয়ে গেছে, ট্রেন চলতে শুরু করেছে। আমরা হাওড়া প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছি, আর এরপর 5:18 আমরা গিয়ে পৌঁছাবো খড়গপুর জাংশনে। ওয়াও। আর এবার জেনে নেবো যে এখানে কি কি ক্লাস আছে। আর এখানে দুটো ক্লাস আছে, একটা হচ্ছে সিসি আর একটা হচ্ছে ইসি। এবার আমরা দেখে নেবো সিট অ্যারেঞ্জমেন্ট কেমন আছে। সিসি হোক বা ইসি, ঢুকলেই খানিকটা যেন এরোপ্লেন ফিল আসবে। আর সিসিতে 3+2 ক্রমে সিটগুলো সাজানো, যা কিনা আমাদের মতন ফ্যামিলির পক্ষে খুবই সুবিধাজনক। এরপর যখন ঢুমালাম ইসিতে, দেখলাম যে ফারাক বলতে সিটগুলো সব 2+2 ক্রমে সাজানো, আর সঙ্গে দুটো প্লাস পয়েন্ট রয়েছে। প্রথমত হলো সিটগুলো অনেকটা চওড়া, যার ফলে হেডরেস্টটাও চওড়া হচ্ছে, অনেক আরামদায়কভাবে বসা যাচ্ছে। আর দ্বিতীয় প্লাস পয়েন্ট হলো যে চেয়ারগুলোকে রোটেট করা যায়, ফলে দিনের বেলা জানলার দিকে মুখ করে বসে দারুণ বাইরের সৌন্দর্য উপভোগ করা যায়। আর আরেকটা জিনিস অবশ্যই বলতে হবে যে এখানকার স্টাফেদের আপ্যায়ন সত্যিই অতুলনীয়। এবার দেখে নিই যে এন্টারটেনমেন্টের জন্য এখানে কেমন কেমন ব্যবস্থা ছিল। আমরা সিসিতে ঢুকবার পর প্রত্যেকটা সিটেই পেলাম একটা করে টাইমস অফ ইন্ডিয়া। টিং টং, সাথে ফ্রন্ট ট্রে, আর রয়েছে ওয়াইড পুশব্যাক চেয়ার। অন্যদিকে এক্সিকিউটিভ ক্লাসে গিয়ে টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে একটা করে লাল গোলাপ সাইড ফোল্ডিং ট্রেন। ওয়াও, গ্রেট। দ্বিতীয় সংযোজন হলো রিডিং লাইট, মানে নিউজ পেপার বা অন্য কিছু পড়বার জন্য আমার একটু এক্সট্রা লাইট দরকার, তো আমি চাইলে এখানে লাইটটা জ্বালিয়ে পড়তে পারবো, জাস্ট টাচ করলেই হলো। আর এই ট্রেনে আছে ফ্রি ওয়াইফাই। এটার হ্যান্ডেলটা উঁচু নিচেও করা যায়। আর চার্জিং পয়েন্টগুলো সব সিটে নিচে। প্রত্যেকটা সাইডে বড় বড় করে জানলা রয়েছে, কাঁচের খুবই সুন্দর জানলা। আর রয়েছে কার্টেন্স, যদি আলো বেশি লাগে তো কার্টেনটা দিয়ে দিলেই হলো, ব্যাস। হাওড়া রাঁচি বন্দে ভারতের এই জার্নিটা আমার কাছে আরও বেশি স্পেশাল মনে হয়েছে, কারণ চলন্ত ট্রেন থেকে এই পড়ন্ত বিকেলের বাইরের দৃশ্যটা এত সুন্দরভাবে এখানে উপভোগ করা যায়। ধ্রুব আবার ফিরে চলে এলো ওর নিজের কাজে, আমাকে পুশব্যাক সিটের ডেমনস্ট্রেট করে দেখালো। এই তো বাস হয়ে গেছে। আর এরপর চলে আসি সবচেয়ে ইন্টারেস্টিং টপিক, খাওয়া দাওয়া নিয়ে। তখনই ধ্রুবের মনে হলো আমরা যে লেগে যাবে কথা, দেখো লাগছেই না, কোথায় টিপছি রাখা লাগছেই না। এটাও দেখো সেম পুরো, এটাও লাগছে না, শুধু ওটাই লেগে আছে। খুবই গম্ভীর বিষয়। যাই হোক, প্রত্যেক সিটের পিছন দিকে একটা করে পকেট রয়েছে, যদিও সেগুলো কোনো কাজে আমরা লাগাইনি। রয়েছে ফুট রেস্ট, আর রয়েছে বোতল রাখার জায়গা। 1 লিটার জলের বোতল টিকিটের সাথে ইনক্লুডেড, মানে গোটাটাই অনবোর্ড ক্যাটারিং সিস্টেম। হাওড়াতে দাঁড়িয়ে থাকার সময় ট্রেনের সমস্ত খাবার দাবার তুলে ফেলা হয়। এখানে খাবার গরম করার, গরম রাখার ব্যবস্থা রয়েছে, আর এখান থেকে ডিস্ট্রিবিউট করা হয় সমস্ত কোচে খাবার।
হাত পাড়তে সবার আগে এলো কাগজের গ্লাস। তো প্রথমটা একটু কনফিউজ ছিলাম যে এটা কি করব, চা খাবো নাকি জল খাবো। সাঁতরাগাছি ঢোকার আগে চলে এলো স্ন্যাক্স। এখানে টিকিটের মধ্যে খাবারটা ইনক্লুডেড। এটা কিন্তু একটা মজার বিষয় যে টিকিটের মধ্যে খাবারটা ইনক্লুডেড থাকলেও টিকিট যখন কাটা হয় তখন অপশন আসে যে খাবার চাই কি চায় না, ভেজ না নন ভেজ, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। স্যানিটাইজার দিয়ে হাতটা ভালো করে জীবাণুমুক্ত করে তারপরে খাবারে হাত দিলাম। খাবারটা বেশ মনে হচ্ছে গরম আছে, কিছু একটা কচুরি টাইপের জিনিস রয়েছে। ওয়াও, টেস্টি আর বেশ টাটকাও আছে। সঙ্গে ছিল ধ্রুবের পছন্দের চোকো পাই। আর এরপর পেলাম সল্টেড ক্যারামেল পপকর্ন, দারুণ মুচমুচে আর মিষ্টি। সব শেষে নিলাম গুয়াভা জুস, ট্রপিকানা। এত সমস্ত হিজিবিজি খাওয়ার পরে এই জুসটুকু পেয়ে একটু যেন শান্তি পেলাম। দেখতে দেখতে পেরিয়ে গেল সাঁতরাগাছি। আমাদের স্ন্যাক্সের প্লেটে তখনও কিন্তু একটা প্যাকেট অবশিষ্ট রয়েছে, সেটা হলো জিঞ্জার চায়, মানে আদা চা। দেখতে দেখতে গরম জল সার্ভ করে গেল। একটা স্টিক আগেই দিয়ে রেখেছিল প্লেটে, গরম জলে পুরো প্যাকেটটা সাবার করে স্টিক দিয়ে ঘুটে বাস ট্যানটানা তৈরি হয়ে গেল চা। এবার এইটাকে ভালো করে ঘুটে নিই, দেখি কেমন টেস্ট হচ্ছে। তবে সত্যি বলছি, এই খোলা জানলা দিয়ে চলন্ত ট্রেন থেকে বাইরেটা দেখতে দেখতে সমস্ত কিছুর স্বাদ অনেক বেড়ে যায়। ট্রেনে ছিল একটা করে ওয়াইপারও, এর ফলে অনেকটা সুবিধা হয়েছে, আর উঠতে হলো না, ওখানে বসেই হাত মুখ মুছে নেওয়া গেল। খাবারের কথা বলতে এর পরেই আসি মিল প্রসঙ্গে। চান্ডিল ঢোকার কিছুক্ষণ আগে পেলাম খাবার। আমার জন্য ছিল নিরামিষ খাবারের অর্ডার। দেখি কী কী দিয়েছে। ভাত, পরাঠা, ডাল, পনির, নিরামিষ একটা পাঁচমিশালি সবজি, টক দই। পরাঠা বেশ নরম, মরশুমি সবজিটা শুকনো মিষ্টি মিষ্টি। ভালো। আমিষের প্লেটে একটা সুন্দর বড় চামচ, ভাত, ডাল, 2 পিস চিকেন, নিরামিষ সবজি আর টক দই। টক দইটা মাদার ডেয়ারি দিয়েছে। আমরা চান্ডিল চলে এসেছি। চান্ডিল আসার জাস্ট কয়েক মিনিট আগেই আমরা খাবারটা পেয়েছি। আমরা যেহেতু পুরুলিয়ার নাম্বার, তো তার জন্য আমাদের একটু তাড়াতাড়ি করে খাবারটা খেতে হবে। ধ্রুব, তাড়াতাড়ি খেয়ে নাও। আর শেষ পাতে এলো আমুলের আইসক্রিম বাটারস্কচ। আর আইসক্রিম দেখে ধ্রুব যার পড়ানোই আহ্লাদিত। আমরা আইসক্রিম পেয়ে গেছি। আর এরপর আসি ট্রেনের সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রসঙ্গে। আর এখানে এমার্জেন্সি ট্রেনের যে বাটন আছে, কোথায় সেটা এই যে এখানে ওইদিকে। এই হলো সেই এমার্জেন্সি বাটন। সাথে রয়েছে এমার্জেন্সি গ্লাস ব্রেকারও, মানে কোনো প্রয়োজন হলে পরে গ্লাসগুলো ভেঙে বাইরে বেরোনো যেতে পারে। প্রত্যেকটা গেট দেখলাম অটোমেটিক ডোর। এখানে সিসিটিভি ক্যামেরাস রয়েছে, ফায়ার অ্যালার্ম রয়েছে যথেষ্ট গার্ড। আর এমার্জেন্সিতে ট্রেনের ড্রাইভারের সঙ্গে স্পিকারে কথা বলবার সুযোগও আছে, প্রপার ইনস্ট্রাকশন এবং এমার্জেন্সিতে গেট ওপেনিং বাটন। এরপর আসি ওয়াশরুমের প্রসঙ্গে। ধ্রুব চলল ডেমো দিতে। ট্রেনের বাইরের ডোরগুলো অটোমেটিক হতে পারে, তবে এখানকার ডোরগুলোতে প্রেস করে তবে দরজা খুলতে হয়। আপনা আপনি বন্ধ হয়ে যাওয়ার সময় কিন্তু বাধা দেওয়া যাবে না। হিন্দি ও ইংরেজিতে লেখার পাশাপাশি ব্রেলেও রয়েছে প্রত্যেকটা ইনস্ট্রাকশন। বাথরুমের সামনে রয়েছে স্পিকার, গেট খোলার সুইচ, এমার্জেন্সি বাটন এবং ব্রেল। বাথরুমের ভেতরে অনেকটা জায়গা রয়েছে। ভেতরের গ্রিন বাটন প্রেস করলে গেট আপনা আপনি লক হয়ে যাবে। এরপর এটা হলো এক্সট্রা সিকিউরিটি। আছে ডাস্টবিন, হ্যান্ড ওয়াশ, আর আছে সেন্সর বেস ট্যাপ, যে হাত শুকনো করে নেবার ব্যবস্থা। না, কোনো দুর্গন্ধ নেই। আর বায়ো ভ্যাকিউম টয়লেট রয়েছে, যেটা কিনা ট্রেনের ক্ষেত্রে বেশ নতুন। এরপর আসি ট্রেনটির সম্পর্কে আর কিছু তথ্যে। ম্যাক্সিমাম 160 কিলোমিটার/আওয়ারে এটা চলে। আর 338 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে বন্দে ভারত সময় নেবে 4 ঘন্টা 48 মিনিট। বন্দে ভারতের লেন্থ হচ্ছে 1260 ফুট। বাপরে! ভেতরের টেম্পারেচারটাই বা কেমন? বাইরে তো ভীষণ ঠান্ডা, কিন্তু ট্রেনের ভেতরে টেম্পারেচার কিন্তু বেশ কজি কজি, এটা বাপি। মালপত্র রাখার ব্যবস্থা কি আছে? আর এখানে লাগেজ রাখার জন্য সমস্ত উপরে র্যাক রয়েছে।
আমাদের জয়েন্ট ট্রলিটা পর্যন্ত উপরে ধরে গেছে। হিসেব মতো পুরুলিয়াতে নামার কথা ছিল রাত 8:35, কিন্তু আমরা যখন নামলাম তখন রাত 9:10। তবে পুরুলিয়া তো আমাদের সাধারণত ঘুরতে আসার জন্য, তো সেক্ষেত্রে হয় গাড়ি রিজার্ভ করে রাখতে হবে অথবা এত রাত্রে আশেপাশে কোথাও হোটেল ভাড়া নিয়েই থাকতে হবে। দিনের বেলা এখানেই থাকে অটো টোটোর ব্যবস্থা, তাতে করেই বাস স্ট্যান্ড সোজা চলে যাওয়া যায়। তো আমাদের এখানকার বন্দে ভারতের ভিডিও আজকে আপাতত এই পর্যন্ত রাখলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার গলার যে প্রবলেম হয়েছে সেটা ওভারকাম করে ফেলবো খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন।